দেখো এত দেখতে সুন্দর, কিন্তু বাচ্চারা কিন্তু আচমকা দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে, তাই না? খাওয়া দাওয়া করে দেখলে যে পুজোর বাড়ি গেছিলাম, পুজোর বাড়ি থেকে ফিরে এসেছি, এবার বাজি ফাটাবো। এখন রাত 10টা বাজে যায়। আর পিছনে দেখো কত লাইট জ্বলছে, সব বাড়ি বাড়ি লাইট জ্বলছে, দেখো কত সুন্দর লাইট জ্বালিয়েছে। তো আমরাও এখন বাজি একটুখানি ফাটাবো, বাবিন ফাটাবে। আর যেহেতু ছাদে লাইটটা একটুখানি কম, ওই জন্য কম আলো দেখতে পাবে। তো দেখো না, চলো বাজি ফাটাই এবারে, চলো দেখতে। ছাদে যেহেতু লাইট জ্বালেনি, তো এমনিতেও লাইট জ্বালতে লাগবে না, এমনি আলো আছে। তো এবারে মোমবাতিটা যেহেতু ধরিয়ে নিচ্ছি, বাজিগুলো ধরানো হবে, তো সেই জন্য মোমবাতিটা ধরাচ্ছি একটা সাইডে। যে আজ খোলা ছাদ, তো যার জন্য হাওয়া ভীষণ, তো দেখছি যতবার মোমবাতি ধরাচ্ছি ততবার বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, শেষমেশ লাস্টে ধরানো গেল, জানি না কতক্ষণ জ্বলবে। তো এখন হাওয়া দিচ্ছে না, তো সেই জন্যে। আর বাবিন দেখো কত সুন্দর, কী বলে এটা, কী বেশ এটা বাজি বলে, লাঠি আর কি, ফুলঝুরির মতন বড়। তো দেখো কত সুন্দর লাগছে। আর কালার এত, দেখো কালার এত লাইট হয়ে গেছে, কালার হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর মানে বাজিটা জ্বালাতে দেখো লাল হয়ে গেছে, মানে বাজিটা লাল। আর এরপরে দেখো আকাশি কালার হয়ে যাবে, দেখো কি সুন্দর লাল আর আকাশি কালার, বেশ ভালোই লাগছে। আর সত্যি কথা কী বলতো, পুজোর সময় বাচ্চারা একটুখানি বাজি ধরালে ফাটালে বেশ ভালোই লাগে। তো ওদেরও তো আনন্দ আছে, ওদের আনন্দ মানেই আমাদের আনন্দ। তো যাই হোক, আমরাও আনন্দ করছি। আর আমি সত্যি কথা কী বলবো, তো আনন্দ করছি ওদের সঙ্গে। কী বলতো, বাচ্চাদের সঙ্গে মিশে বাচ্চাদের সঙ্গে মতন করলে ওরা একটু মজা পায়। আর কী বলতো, ওর মতন আমি একটুখানি যেহেতু যেহেতু ও ছোটো বাবিন, তো সেই জন্য ওর সঙ্গে একটুখানি ওর মতন করে আনন্দ করছি, ও খুব খুশি হয়েছে। তো যাই হোক, তোমরা দেখো বাজি ফাটানো বেশ ভালোই লাগছে। আর তোমাদের দাদাভাইও বাজি ফাটাচ্ছে আর কি, মানে ধরাচ্ছে আর কি। তো এইটা হচ্ছে তুবড়ির মতন যেটা, সেটা আর কি ধরাচ্ছি। তো তোমাদের দাদাভাই আর কি ধরাচ্ছে। তো এটাও বেশ ভালো সবকটা। এবারে কী বলো তো, সবকটা বাজি এত ভালো পেয়েছি। আর বাজি তো প্রচুর বাজি আছে। তো বাজির ব্যাগটা দেখে বুঝতে পারছে, বাজির ব্যাগটা একটা সাইডে রেখে দিয়েছি। প্রথমেই এই জিনিসটা কী বলে, এই অনেকক্ষণ পরে যা ধরানোর পরে তো জিনিসটা ধরলো, তুবড়ির মতন, এটা বেশ ভালোই। আর রাত হয়ে গেছে, রাত এখন 10:30 11টা বাজতেই যায়, তো অনেকক্ষণই মোটামুটি টাইম হয়ে গেছে। আর কী বলতো, সবাই বাজি ফাটাচ্ছে, বাজির আওয়াজও হচ্ছে, সেটা বুঝতেই পারছো, বাজি ফাটাচ্ছে আওয়াজ হচ্ছে। তো চলো আমরা একবার বাজিগুলো ধরিয়ে নিই। তো কী বলতো, সব বাজি তো আর ধরাবো না, কিছু রেখে দেবো, আবার পরে বাজি ধরাবো। ফুলঝুরি প্রচুর এনেছিল, যেহেতু ফুলঝুরি দিয়ে যে এই তুবড়ি, তারপরে তোমার আরও অনেক কিছু যে বাজিগুলো আছে সেগুলো ধরানোর জন্য ফুলঝুরি অনেকগুলো প্যাকেট ছিল। তো এক একটা প্যাকেটে 6টা করে প্যাকেট, তো 2 প্যাকেট কিনে নিয়ে এসেছিলো 12টা। তো ফুলঝুরি বেশি নিয়েছে। আর এটা দেখো কি সুন্দর লাগে, এটা কি পট্টা বাজির মতন টাইপের বলে, তো এটা নিয়ে এসছে তুবড়ির মতন আর কি, বেশ ভালো। তো সত্যি খুব ভালোও লাগছে। আর যেহেতু রাত্রিবেলা কিন্তু ভালোই লাগছে, রাত্রিবেলা এগুলো ফাটালেই ভালো লাগে। আর কী বলতো, অনেকটা রাত্রি করে ফাটাচ্ছি, তো ওই জন্য যার জন্য আর কি বেশি ভালো লাগছে। আর বাবিন দেখো কত আনন্দ করছে। আর এই দেখো বাইরে কত সুন্দর, ওই যে বড় বড় যে বাজিগুলো হয় আকাশে উঠে যে ফাটে, সেই বাজিগুলো, আমি ওগুলো ঠিক নাম বলতে পারবো না। আর এটা চরকায়, দেখো চরকাটা কত সুন্দর। এই যে বাবিন এরকম সঙ্গে এরকম করছি, ও খুব খুশি যে ও এটা ভয়ে করতে পারছে না, এটা আমি করছি, এটা আমরা ছোটোবেলায় করতাম। মানে ছোটোবেলায় সবাই মিলে আমরা করতাম, আর মানে বাড়ির ফ্যামিলি যারা সব ছিল তাদের সঙ্গে সব এরকম করতাম। তো ওইটাও দেখে বলছে বলছে তুমি কী করে করছো এটা, এলাম ওটা কোনো ব্যাপার নেই, এটা সাইড থেকে করতে হয়, একদম কাছে না গিয়ে। দেখো 3টে ফুলঝুরি বেশ করেছে, বেশ ভালোই লাগছে। দেখো 3জন মিলে ফুলঝুরি ধরালাম। আর এই একটা বাজি তুবড়ির মতো যেটা ধরানো, সেটা ধরাচ্ছে। আর পট করে ফেটে গেছে, এটা আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। ধরিয়ে করতে গেছি, আর সঙ্গে সঙ্গে এটা ফেটে গেছে, ফেটে যেতে মানে আমি সরতে না সরতেই ফেটে গেছে। আর এটা দেখো কত সুন্দর ওপরে গিয়ে ফাটলো, বেশ ভালোই লাগছে। যা বন্ধ হয়ে গেছে, তো আবার ধরাচ্ছি। এবার তোমাদের দাদাভাই ধরাচ্ছে, যেহেতু আমি এটা ধরাতে পারছিলাম না বলে। আর এই যে চরকাটা এত সুন্দর, চরকাগুলো সবকটা বেশ ভালো। আর চরকা এই যে ঘুরছে দুদিকে মাঝখানে হাতে, এই যে আমি দেখো বাবিন আর আমি করছিলাম, বাবিন পারছিল না করতে।
তো আমি যত সাবধানে করছি যত পারবে না, তো বাবি খুব খুশি। তো চলো এবারে হচ্ছে কি অনেক বাজি ধরানো হলো, এবার ফানুসগুলো ওড়াবো, ফানুসটাকে ধরাবো। তো ওই জন্য লাস্টে ফানুসটাকে ধরিয়ে তারপর বাজি ফাটানো বন্ধ করবো। তো এটাই লাস্ট এখন যে কটা আছে, তো সব কটাই আর কি ধরাবো। তো কিছু বার রেখে দেবো, যেহেতু আবার কি বলে 1 জানুয়ারি আসছে, তো সেই জন্যে তো কিছু অনেক বাজি কেনা হয়েছে, তো অনেক বাজির মধ্যে কিছু বাজি রেখে দেবো আর কিছু ধরাচ্ছি আর কি। তো সব অতগুলো ধরাবো না, তো এটা আস্তে আস্তে ধরানো হচ্ছে। আর যেহেতু হাওয়া চলছে, তো লাইট দিয়ে ধরাচ্ছি, ধরছেই না কিছুতে, যেহেতু হাওয়া চলছে ওই জন্যে। আর বাবা আর আমি ধরে আছি, আর এই তোমাদের দাদাভাই প্রদীপ মানে ভিতরে যে এটা থাকে না সন্দেশের মতন টাইপের দেখতে, তো ওইটাকে ধরালো অনেকক্ষণ পরে জিনিসটা ধরছে আস্তে আস্তে। তো সত্যি এবারেও কী বলতো, এর আগেরবারে ফানুসটা ধরিয়েছিলাম কিন্তু হয়নি, এবারে ধরিয়েছে খুব ভালো ধরেছে, যেহেতু ছাদের ওপরে ওই জন্য খুব ভালো ধরেছে। তো যাই হোক চলো দেখতে থাকো, বেশ ভালোই লাগছে আর সত্যি খুব আনন্দ করলাম। আর এত মানে বাজির আওয়াজ হচ্ছে সাইড থেকে, প্রচুর বাজি ফাটছে সাইড থেকে, লোক প্রচুর বাজি ফাটাচ্ছে। আর এই দেখো আস্তে আস্তে এই দেখো ধরছি কিছুতে, যেটা ভয়ও লাগছে যেহেতু ছাদের উপরে ধরিয়েছি, আর আস্তে আস্তে হয়ে যাচ্ছে বলে সেই জন্য এই দেখো নিচে নেমে যাচ্ছে, তারপর আস্তে আস্তে উপরে উঠছে বলে সত্যি খুব ভালো হয়েছে। দেখো কত দূর চলে আসছে, মানে আস্তে আস্তে কত দূর চলে যাচ্ছে, দেখে বুঝতে পারছো দূরে প্রচুর বাজি ফাটছে। আর এই দেখো কত দূরে চলে গেল, আমাদেরকে টাটা বাই বাই করে চলে গেল, বেশ ভালোই লাগছে। দেখো কত দূর চলে গেল, অনেক দূর চলে, আর দেখে বুঝতে পারছে সাইড থেকে প্রচুর বাজি ফাটছে। আর সত্যি এবার ধরে বেশ ভালোই লাগতো। ফানুসটা দেখো ওই বাজি, সত্যি কালী পুজোর সময় বাজি ফাটাতে বেশ ভালোই লাগে। আর আওয়াজে অনেক জায়গা থেকে ছাদের উপর থাকলে দেখা যায় অনেক বাজি যেগুলো ফাটাই আর কি। এই আরেকটা আবার ধরাচ্ছি, তো এইটা আরেকটা ধরেছে। আর হাওয়া এখন আবার হাওয়া বন্ধ হয়ে গেছে, হাওয়া ধরছে না, তো ওই জন্য একটু টাইম লাগছে ধরাতে, যেহেতু হাওয়া নেই বলে, তো সেই জন্য টাইমও লাগছে। আর কী বলো তো, আমি এটাকে না ছাড়িয়ে দিইনি, কাগজটাকে আস্তে আস্তে ছাড়াতে হয় তারপর হয়। তারপর দেখছি যে আমি ভেবেছি ছাড়িয়ে, তারপর দেখছি হচ্ছে না বলে অনেকক্ষণ পরে জিনিসটা হলো, কিছুতেই হচ্ছিল না এটা। তারপর যেহেতু আমি ভালো করে জিনিসটাকে খুলে দিইনি ওই জন্যে, তারপর অনেকক্ষণ পরে এটাকে ধরতে ধরতে তারপরে হয়েছে, সে বন্ধই হয়ে যাচ্ছে, কিছুতেই হচ্ছে না। সে মানে তোমাদের দাদাভাই দেখে বুঝতে পারছো, তোমাদের দাদাভাই অনেকক্ষণ পর তারপরে এই জিনিসটা দেখো এবার উঠলো, আস্তে আস্তে ওপর দিকে উঠে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। তো এবারে বাজি ফাটানো মোটামুটি শেষ। তো এখন কিছুক্ষণ থাকবো ছাদের ওপরে, কেননা ছাদে অনেক বাজি ফাটছে দেখবো, এখনও 11:45 অবধি থাকবো, তারপরেই যাব। তো এখন দেখতে দেখতে 11:30 হয়তো বাজে, 11:30 বেজে গেছে। বেশ কিন্তু ভালোই লাগছে, কেন ছাদের ওপরে থাকতে বেশ ভালো লাগছে। রাত্রিবেলা যদিও থাকে না, এখন কালী পুজোর সবাই বাজি ফাটাচ্ছে, সবাই এখন মানে জেগে আছে, অসুবিধা নেই। আর যেহেতু আমরা বাজি ফাটানো দেখছি সবাই মিলে রয়েছি, 4 জন মিলেই আছি, বেশ ভালো লাগছে। তো চলো চলে আসলাম, যেহেতু ভিডিওটা শেষ করতে হবে ব্লগটা, তো যাই হোক চলে আসলাম কালী পুজো দেখতে। তো কালী পুজোয় আমাদের কিছুটা দূরে আর কি চামুণ্ডা কালী ওঠে, তো চামুণ্ডা কালী দেখতে চলে আসলাম। তো পরের দিনকে চামুণ্ডা কালী আবার বিকেলবেলা চলে আসলাম চামুণ্ডা কালী। তো চামুণ্ডা কালী মানে যেহেতু ঠাকুর দেখতে বেরোই, তো এই বছরে সেরকম দূরে আর কি কোথাও যাওয়া হয়নি, তো ওই মেলাটাই আসি, তো মেলাটাই দেখতে আসলাম। আর কি বলতো, কালী পুজোর দিনে ঠিক বাড়ি থেকে বেরোই না, যেটা মানে মেনে এসি যে কালী পুজোর দিনে বেরোয় না, ওই জন্য কালী পুজোর দিনে আর কি বেরোয়নি, তার 2 দিন পরে বেরিয়েছি। তো যাই হোক, তো এই চামুণ্ডা কালীটা দেখতে চলে আসলাম। আর কী বলতো, সময়ও হয়নি যে বেরোবো, তো ওই জন্য আর হয়নি। তো এই চামুণ্ডা কালীটাই দেখতে চলে আসলাম। তো একটুখানি মেলায় ঘুরবো, মেলা ঘুরে তারপর বাড়ি যাব। তো একটুখানি দেখে নিলাম আর মাকেও দেখালাম। কী বলো তো, এবারে চামুণ্ডা কালীটা দেখছি একটু ছোটো মতন হয়েছে, এর থেকে আরও বড় করে, তো এবারে খুব একটা বড় করেনি, ছোটো মতন। তো চলো মেলায় ঢুকে পড়লাম। আর এইগুলো চড়তে এত ভয় লাগে, মানে মাথা ঘুরে যাওয়ার মতন,
এত মাথা ঘোরে, মানে চড়ার পরে মাথা ভীষণ ঘোরে, তো ওই জন্য বলছে আমরা উঠবো না। আর মেলায় মানে এসে এগুলো না চললেও ঠিক হয় না। তো যাই হোক, তো কিন্তু কী বলো তো, ভয় আর উঠিনি, যেহেতু একবার উঠেছিলাম। আর ভীষণ উল্টোপাল্টা করে ঘোরে, তো ওই জন্য ওটাই ভয় করে, যে ভীষণ উল্টোপাল্টা হয়ে ঘোরে, আর এতে মাথাও ঘুরে যায়। আর এই দেখো, অনেক দিন পর নারকেলতলা দেখতে পেয়েছি। আর কোন ছোটোবেলায় নারকেলতলা চড়েছিলাম। আর নারকেলতলা চড়তেও ভয় লাগে এখন, এখন আর ভালো ভালো লাগে না অনেক দিন পর। আর সত্যি কথা, মেলায় আসলেই নারকেলতলাটাই দেখা যায়, সাধারণত দেখা যাবেই না। মেলায় আসলে, মেলায় গেলে তাহলে দেখা যাবে। আরে দেখো কত ছোট ছোট দোকান, অনেক কিছুই জিনিস তুলেছে, দোকান অনেক দোকান রয়েছে। তো দেখো এখানে সারা জিনিসের দোকান, এখানে কাপের দোকান, প্রচুর কাপের দোকান হয়েছে, মানে কাপের দোকানটা বেশি। আর এই যে কাপের দোকান, আর কয়েকটা জিনিস, কানের দোকান, আরও অনেক কিছু দোকান আছে। তো এখানে বেশি কাপের দোকান। তো সবকটা দোকান থেকে এই দোকানটাই দেখলাম অনেক ধরনের জিনিস আছে। তবে কী বলো তো, সবই রয়েছে, ওই জন্য কাপ আর কিনলাম না। যেহেতু কাপ আছে, কাপ কিনলাম। আর মেলায় আসলে কী হতো, কাপ না কিনলে হয় না, এই জন্যে। তো যাই হোক, কিন্তু কাপ আর কিনলাম না, শুধু দেখলাম। শুধু কাপ দেখেছি, অনেক কিছুই জিনিস দেখেছি। তবে একটা জিনিস নেওয়ার ইচ্ছা ছিল, তো সেই জিনিসটা, আর দাম এত বলছে, তো ওই জন্য এই মেলা থেকে আর কিছু কিনলাম না। তো এরপরে আরও মেলা একটা আছে ডিসেম্বর মাসে, তো সেই তখন গিয়ে দেখি যদি পারি তখন কিনবো। আর দেখো মেলা ঘোরা হয়ে গেছে। মেলা ঘুরে আর এই উল্টো, মানে মেলার পিছন দিক দিয়ে, মানে রাস্তা দিয়ে যাচ্ছি। তো রোল খাবো বলে, তো এই এই যে দোকানটা দেখতে পাচ্ছ সাইডে, তো এই দোকানে রোল খাবো বলে আসলাম। আর লাইটে, রাস্তার লাইটে দিয়ে এই দেখো, এইখানটায় তোমাদেরকে কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা লাইট দিয়ে কি সুন্দর গাড়ি করেছে, দেখো কি সুন্দর লাগছে না গাড়িটা দেখতে। বেশ ভালোই লাগছে গাড়িটা, তো তোমাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। চলো, রোল খাওয়া হয়ে গেছে, তো ঘুরে গাড়ি নিয়ে তারপরে ভালো দেখো। সত্যি বাচ্চারা যদি দেখে আচমকায়, দেখলে কিন্তু ভয় লাগবে। চলো, টাটা, বাই বাই সবাই।